নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। কালকে মাসের পয়লা দিন অর্থাৎ 1 সেপ্টেম্বরের নিফটি কত দূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, 29 তারিখে প্রেডিকশানে আমি অনেকগুলো কথা বলেছিলাম যে বাজার যদি উপরের দিকে যেতে হয় তাহলে যে জায়গায় বাজার বন্ধ হয়েছে সেই জায়গার উপরে যাবে। 560-70 উপরে গেলে 667, এবং সেখানে যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে সেখান থেকে আবার বাজার নিচে আসতে পারে। আর যদি 450 ভাঙে তাহলে নিচে সেল করলে 400 প্রথম টার্গেট, তৃতীয় টার্গেট 340, আমরা এরকম বলেছিলাম। দেখুন, বাজারে প্রথম ক্যান্ডেলটাই যেখানে খুলেছে, আমরা এই জন্য 15 মিনিটের ক্যান্ডেলের কথা সবসময় বলি। প্রথম 15 মিনিটের ক্যান্ডেল খুব ভাইটাল। দেখুন, প্রথম ক্যান্ডেলটাই এসে 460-66 অবধি গেছে, কিন্তু 450কে ভাঙেনি। এবং তারপরে দেখুন বাজার উপরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু যেটা দিনের হাই ছিল 464, তার উপরে জাস্ট প্রথমবার তো টাচ করেনি, টাচ করলো 11:15 পরে 12টা নাগাদ টাচ করলো, কিন্তু সেটা জাস্ট 564। আমরা যদি দেখি এই লেভেলটা 566 উপরে জাস্ট একটু টাচ করে কিন্তু বাজার নিচে চলে এসছে। এবং নিচে আসার পরে দেখুন 550 যখন ভেঙেছে, 450 যখন ভেঙেছে, একদম 406 অবধি বা 404 অবধি গেছে। ওই 50 পয়েন্ট মতন মুভমেন্ট হয়েছে, এবং সেটা অনেক লেট মুভমেন্ট হয়েছে। কেন হলো সেটা একটু ডে ক্যান্ডেলে গিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি এবং আমরা দেখি যে পরবর্তীকালে কী হবে। দেখুন, এখানে দেখুন বাজার উপরে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা এই গ্যাপটা ফিল আপ করার কথা বারবার করে বলেছিলাম। বাজার যখন এলো খুব তাড়াতাড়ি গ্যাপ ফিল আপ হবে, আমরা এমনও বলেছিলাম। 849 ভেঙেছে যখন, তখন প্রায় একদিনের মধ্যে 850 থেকে চলে এসছে বাজার 680-তে। আমরা 670 অবধি টার্গেট বলেছিলাম, কারণ নিয়ে নিয়েছে। এবং এখানে পরপর 3টে একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, এবং এখানে দেখুন ক্যান্ডেলটার উইকটা অনেকটা বড় আছে। এইবার কি হতে পারে, এবার দেখুন এখানে মাল্টিপল টাইম একটা সাপোর্টের জায়গা আছে 340, মানে এখান থেকে মাত্র 60 পয়েন্ট দূরে। দেখুন বাজার যেভাবে স্পিডে এসছিল সেটা কোথাও না কোথাও এখানে একটা খর্ব হয়েছে। মানে কি, এখানে দেখুন বড় বড় ক্যান্ডেল, এটা একটা বড় ক্যান্ডেল, এটা একটা বড় ক্যান্ডেল, এটা একটা বড় ক্যান্ডেল। এখানে কোথায় যেন বাজার একবার চেষ্টা করলো বড় ক্যান্ডেল থেকে আটকানোর। তার মানে কোথাও না কোথাও একটা সাপোর্ট কিন্তু কাছে পিঠে আছে। আমরা লিখেছিলাম যে 24,500 ভাইটাল লেভেল, কিন্তু 340টাও সেই অর্থে ভালো একটা লেভেল। এবার দেখা যাক এখানে কি হতে পারে। তবে মনে হচ্ছে বাজার একবার চেষ্টা করবে কিন্তু হোল্ড করার, মানে দাঁড়িয়ে যাওয়ার। কিভাবে দাঁড়াবে, কখন দাঁড়াবে, দেখুন আমরা 15 মিনিটের ক্যান্ডেলে একটুখানি আমরা যাওয়ার চেষ্টা করি। 15 মিনিট ক্যান্ডেল যদি দেখা যায়, আপনারা দেখতে পাবেন 400-র কাছাকাছি এটা লো করেছে। এইবারে যদি ওপেন হয় এই জায়গাটাকে, মানে এই লেভেলে কিন্তু কোনো ওপেন হলে কাজ করা নেই 474 থেকে 400-র মধ্যে। যদি উপরটায় খুলে গেল, এই লেভেলে খুলে গেল, মানে 500 থেকে 460-এর মধ্যে কোথাও খুলে যদি 450 ভাঙে, তাহলে আবার কিন্তু এটা 400 টাচ করবে। শুধু টাচ করবে না, 400 ভেঙে গেলে 340 আসবে। এবং আমরা বলেছি 340-এ মাল্টিপল টাইমে একটা সাপোর্ট আছে। আমরা ডে ক্যান্ডেলে আমরা এটা দেখলাম 340 যদি তারপরেও ভাঙে, খুব দ্রুত কিন্তু এই জায়গায় চলে আসবে। মানে 340 থেকে 250 অবধি আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 250 থেকে 215 এই লেভেলটা আমরা বলেছি, এখান থেকেও বাজার ঘুরতে পারে। যদিও কালকে আমার ব্যক্তিগত ধারণা বাজার কিন্তু একবার উপরে যাওয়ার চেষ্টা করবে। আর যদি পজিটিভ খুলে যায় তাহলে ডেফিনেটলি উপরে একটা ভালো মুভমেন্ট দেখতে পারি। এইবার দেখুন, যদি বাজার উপর দিকে যায়, উপর দিকে গিয়ে এইটা পার করে, মানে 500 পার করার পরে 550-তে একটা ধাক্কা আছে। 550, 560, 65 বা 70, 570 অবধি, 550 থেকে 570 এই লেভেলটায় যদি হোল্ড করে 570 ব্রেক করে, তাহলে যাবে এটা 600
উনসত্তর অবধি, 24,669। আর তার উপরে কিন্তু যাওয়া বাজারের এখন এই মুহূর্তে অন্তত কঠিন। তাহলে এই দুটো লেভেল, এই জায়গার মধ্যেই কিন্তু বাজার ঘুরবে, এবং কোথায় বাজার ওপেন হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে বাজার কিভাবে ক্লোজিং দেবে। যদি বাজার উপর দিকে খোলে তাহলে বাজারে একটা সম্ভাবনা আছে, কিন্তু উপর দিকেই কালকে বন্ধ হওয়া, এবং যদি খবর ঠিকঠাক আসে একটা উপরের দিকে একটা মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করছি। দেখা যাক কালকে কি হয়।